আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ দেখতে হলে আলো চাই উক্ত অধ্যায়ের পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন সমাধান করব। আমাদের সৃজনশীল প্রশ্ন 2-এ আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি চিত্র একটা পাহাড়ি রাস্তা দেখানো হয়েছে এবং সেই পাহাড়ি রাস্তার বাঁকে একটা মিরর দেওয়া আছে যেটাকে বলছে এক্স। আমরা জানি পাহাড়ি রাস্তার বাঁকের মধ্যে সমতল দর্পণগুলো বা গলীয় দর্পণগুলো ব্যবহার করা হয়, যেগুলো আসলে আমাদের পাহাড়ি রাস্তায় বিভিন্ন ধরনের দুর্ঘটনার হাত থেকে যেন রক্ষা পেতে পারি এ সকল কাজে আসলে ব্যবহার করা হয়। যেহেতু পাহাড়ি রাস্তা অনেক বেশি আঁকাবাঁকা থাকে, কখনো কখনো সেটা 90 ডিগ্রি পরিমাণ হলো গিয়ে বাঁকা থাকে। সো আমাদের এই ধরো আমি হলো এদিক থেকে গাড়ি চালায় যাচ্ছি, এদিক থেকে অন্য কেউ গাড়ি চালায় আসতেছে। সো ওই মোমেন্টে আমি হলো গিয়ে হয়তো নাও দেখতে পারি, দুইটা গাড়ির মধ্যে হলো সংঘর্ষ হতে পারে। এই জন্য এই মিররটার দিকে তাকালে যেন ওই দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা দেখা যায়, এবং এই প্রান্ত থেকে ওই মিররে তাকালে দেখা যায় যে এই প্রান্ত থেকে কোনো গাড়ি আসছে কিনা। সো তখন আসলে নিরাপদে ড্রাইভিং করা যায়। সো বেসিক্যালি আমরা পাহাড়ি রাস্তায় গলীয় দর্পণগুলো ব্যবহার করি নিরাপদে ড্রাইভিং এর জন্য। আমাদের চিত্র 2-এর দিকে যদি খেয়াল করি, চিত্র 2 একটা গাড়ি দেখানো হয়েছে। এখানে গাড়িতে দেখো পি কিউ আর এর কথা বলতেছে। পি আর আর দুই পাশের দুইটা যে মিরর থাকে, গাড়ির যে সাইড ভিউ মিরর থাকে সেই মিররটা, আর এখানে কিউ এ হলো গিয়ে রিয়ার ভিউ মিরর, মানে যেটা আমাদের গাড়ির পেছনের অংশগুলোকে দেখতে আসলে সাহায্য করে। সো বেসিক্যালি যখন আমরা হলো গাড়ি চালাই তখন আমাদের সামনে কি চলতেছে না চলতেছে ওইটা জানা যেমনটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি আমাদের গাড়ি পার্কিং এর সময় বা লেন পরিবর্তনের সময় আমাদের গাড়ির পেছনে বা সাইডে কোনো গাড়ি আছে কিনা বা রাস্তার অবস্থান কেমন বা এই সকল জিনিসগুলো আমাদেরকে কিন্তু দেখতে হয়। সো দেখার জন্য আমি কি করব, মানে আমি কি হলো স্টিয়ারিং এ হাত রেখে এরকম মাথা পেছনের দিকে দিয়ে তারপরে দেখব? সো না, এরকম করে গাড়ির মধ্যে 3টা মিরর দিয়ে দেওয়া হয় যেন হলো ড্রাইভার তার নিজের অবস্থানে বসে ওই মিররগুলোর দিকে তাকিয়ে তার গাড়ির চারপাশের পরিবেশের অবস্থা সম্পর্কে আসলে অবগত থাকতে পারে। এই হলো আমাদের সৃজনশীলের সিনারিও। চলে যাব আমাদের প্রশ্নতে। প্রথম ক নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে লেন্স আসলে কি। সো লেন্স কি বলতো? লেন্স হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ যেই প্রতিসারক মাধ্যম সেটাকেই বলা হয় লেন্স। আমাদের দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়। সো লেন্সের ক্ষমতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। লেন্সের ক্ষমতার একক হলো ডায়োপ্টার, তাই না? যেমন ধরো আমি চশমা পরে আছি, আমার চোখের কি প্রবলেম জানো? আমি হলো দূরের জিনিসগুলোকে দেখতে পাই না এবং কাছের জিনিসগুলোকে ঠিকঠাক দেখতে পাই। সো যারা দূরের জিনিস দেখতে পায় না তারা বেসিক্যালি অবতল লেন্স ব্যবহার করে, যারা কাছের জিনিস দেখতে পায় না তারা বেসিক্যালি উত্তল লেন্স ব্যবহার করে। যারা উত্তল লেন্স ব্যবহার করে তাদের চোখের লেন্সের যে ক্ষমতা বা পাওয়ার থাকে সেটা হয় প্লাস, দেখবা প্লাস 2.50 প্লাস 2.3 এরকম ধরনের চশমার পাওয়ার হয়। এগুলো সাধারণত বৃদ্ধ মানুষদের এই ধরনের প্রবলেমগুলো হয় উত্তল লেন্সের। আর জেনারেলি আমাদের এই যে মানুষগুলো আছে ছোট থেকে ধরে সবার হলো জেনারেলি দূরের জিনিস দেখতে প্রবলেম হয়, এবং এই অবতল লেন্সের চশমা পাওয়ার হয় হলো গিয়ে কেমন? মাইনাস। বুঝতে পারছো? ধরো মাইনাস 1.75 ডায়োপ্টার এরকম। তো দেখি আমরা এটা আনসার কিভাবে বলতে পারি। বলা হচ্ছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারী গুচ্ছ বা অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতাই হলো লেন্সের ক্ষমতা। তার মানে সে আমাদের অভিসারী প্রবলেমগুলো সমাধান করতে পারে, আমাদের অপসারী প্রবলেমগুলো সমাধান করতে পারে। মানে যার উত্তল লেন্সের প্রবলেম সেটা সমাধান করবে, যার অবতল লেন্সের প্রবলেম সেটাকেও সমাধান করবে। অর্থাৎ একগুচ্ছ সমান্তরাল রশ্মিকে যত তাড়াতাড়ি এক বিন্দুতে মিলিত করে বা অপসারিত মানে এক বিন্দুতে যদি আমরা একত্রিত করি তাহলে উত্তল লেন্সে করা হয়, আর অপসারী মানে আলাদা ছড়াই দিলে আমাদের অবতল লেন্সে করতে হয়। তাহলে করতে পারা যায়, ওই ক্ষমতা হলো গিয়ে তত বেশি। লেন্সের ক্ষমতার প্রচলিত একক হলো ডায়োপ্টার। বলছে লেন্সের ক্ষমতা ঋণাত্মক বা ধনাত্মক হতে পারে। অলরেডি আমি তোমাদেরকে বলেছি যে ঋণাত্মক কখন হয় এবং ধনাত্মক কখন হয়। চলে যাবো আমাদের ঘ নম্বর প্রশ্নে। বলা হচ্ছে 1 নম্বর চিত্রে এক্স দর্পণটি ব্যবহারের কারণ কি। 1 নম্বর চিত্রটা একটা পাহাড়ি রাস্তার চিত্র এবং সেই পাহাড়ি রাস্তার মধ্যে একটা কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়েছে? গোলীয় দর্পণ ব্যবহার করা হয়েছে। তাহলে এটা কেন ব্যবহার করা হয়? এটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। উত্তর আমরা কিভাবে লিখতে পারি? বলা হচ্ছে 1 নং চিত্রের এক্স দর্পণটি হলো পাহাড়ি রাস্তার বাঁকের গোলীয় দর্পণ। পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে এই দর্পণটা ব্যবহৃত হয়। নিম্নে সেটা ব্যাখ্যা করা হলো। সো পাহাড়ি রাস্তা সাধারণত আঁকাবাঁকা হয়, কিন্তু কিছু রাস্তায় এমনও বাঁক থাকে যেটা আসলে 90 ডিগ্রি পরিমাণে বেঁকে যায়। তখন সামনের রাস্তা দিয়ে কি আসছে সেটা বোঝার কিন্তু কোনো উপায়ই থাকে না। তাই পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করাটা খুবই বিপজ্জনক। আমাদের এই যে ড্রাইভিং রয়েছে, ড্রাইভিংকে নিরাপদ করার জন্য পাহাড়ি রাস্তার বিভিন্ন বাঁকে বড় বড় সাইজের কিন্তু গোলীয় দর্পণকে স্ট্যান্ডের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়, যেমনটা আমরা উদ্দীপকের চিত্র দেখতে পেলাম। ফলে এই যে দর্পণের কাছাকাছি এসে দর্পণের দিকে তাকালে বাঁকের অন্য পাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা কিন্তু আমরা খেয়াল করতে পারি, এবং তখন ড্রাইভার কি করতে পারে?
সাবধান হয়ে যেতে পারে এবং তার গাড়ির গতিটাকে নিয়ন্ত্রণ করে সে কিন্তু নিরাপদে গাড়িকে চালাতে পারে। তাই আমরা বলতে পারি এই আলোচনার প্রেক্ষিতে যে পাহাড়ি রাস্তার বাকসমূহে দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে গাড়ি চালানোর জন্যই বেসিক্যালি এই গলীয় দর্পণগুলো পাহাড়ি রাস্তার বাঁকে ব্যবহার করা হয়। চলে যাব আমাদের চতুর্থ প্রশ্নে। বলা হচ্ছে 2 নং চিত্রের গাড়িটিতে PQR দর্পণের ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে এই যে সাইড ভিউ মিরর এবং এই যে রিয়ার ভিউ মিরর, এই দুইটার আসলে কি গুরুত্ব এটার কথা বলছেন। সো আমাদের 2 নম্বর চিত্রে গাড়ির মূলত 3টা দর্পণ চিহ্নিত করা হয়েছে। 3টা দর্পণ কি কি? আমাদের এই যে P যেই চিত্রটা ছিল এটা ছিল গাড়ির ডান দিকের দর্পণ, আর ছিল বাম দিকের দর্পণ, এবং Q ছিল আমাদের গাড়ির ভেতরের যে সামনের দিকে দর্পণটা থাকে সেটা। সো নিরাপদে গাড়ি চালানোর জন্য আমাদের ডেফিনেটলি 3টা দর্পণই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের গাড়িতে ব্যবহৃত এই 3টি দর্পণের ভূমিকা নিয়ে একটু আলোচনা করি। বলা হচ্ছে গাড়িতে নিরাপদে ড্রাইভিং করার অন্যতম একটা শর্তই হলো নিজ গাড়ির আশেপাশে সবসময় কি হচ্ছে সেই জিনিসটাকে খেয়াল রাখা। সাধারণত গাড়ির সামনের দরজার সম্মুখ দিকে দেখবা, দরজার সামনের দুইটা দিকে সম্মুখ দুইটা প্রান্তে দুইটা কিন্তু দর্পণ থাকে। আর গাড়ির ভেতরের সামনে ড্রাইভার যেই স্টিয়ারিং হুইলটা মানে স্টিয়ারিংটা ধরে, ওই স্টিয়ারিংয়ের ঠিক উপরের দিকে একটু মিডলের মধ্যে হলো গিয়ে কি থাকে, আরেকটা দর্পণ থাকে। সেই দর্পণ দিয়ে আমরা গাড়ির পেছনের জিনিসগুলোকে দেখতে পারি। সো বলা হচ্ছে যে আমাদের এছাড়া গাড়ির দুপাশে এবং পেছনের দিকের কাজে এগুলো আমাদের দেখতে সহায়তা করে। ফলে ড্রাইভারের কি করতে হয়, শরীরের কোনো ধরনের মোচড় দিতে হয় না কিংবা নড়তেও হয় না, মানে তার বডিকে কোনোভাবে মুভ করতে হয় না। সে যে কোনো ঘটনার প্রতিক্রিয়া দেখার জন্য সে তার হলো গিয়ে স্টিয়ারিং হুইলের মধ্যে হাত রেখেই সামনে বা পেছনের দিকে নজর রাখতে পারে। বলা হচ্ছে গাড়ি চালনা শুরু করার পূর্বেই গাড়ির সামনের এবং গাড়ির ভেতরের দর্পণ তিনটিকে যথাযথ জায়গায় স্থাপন করে নিতে হবে। মানে তুমি ওই দর্পণটাকে ঠিক করে নিবা, একদম প্রপারলি সেট করে নিবা যেন সবকিছু দেখা যায়, যাতে ড্রাইভিং সিটে বসে পেছনে এবং দুপাশে ঠিকভাবে দেখা যায়। পাশাপাশি দর্পণ তিনটিকে যথাযথভাবে পরিষ্কার করে নিতে হবে, কেননা কোনো ময়লা বা ধুলাবালি যদি থাকে তাহলে অন্য গাড়ির প্রতিবিম্বের অবস্থানটা পরিবর্তনও হয়ে যেতে পারে। গাড়ি যদি কোনো কারণে পেছানোর দরকার হয় তাহলে প্রথমেই 3টা দর্পণেই চোখ রাখতে হয়। তাছাড়া আমরা যখন গাড়ির লেন পরিবর্তন করি, যেমন গাড়ির লেনে লেখা থাকে যেমন 60, 80, তার মানে আমরা 60 কিলোমিটার/আওয়ার থেকে বেশি এই লেনে চালাতে পারবো না। তাহলে তুমি এখন স্পিড বাড়াতে চাও, তাহলে 60 থেকে 80 দিকে যখন যাবা তখন তুমি খেয়াল করবে ওই লেনে যে ওই লেনে কোন কোন গাড়ি আছে। 3টা দর্পণই খেয়াল করবা যে তোমার পেছনে কোন গাড়ি আছে, তোমার ডান দিকে কোন গাড়ি আছে, বাম দিকে কোন গাড়ি আছে। সেটা করে আমরা গাড়ির আশেপাশে যে অবস্থানগুলা সে সম্পর্কে কিন্তু অবগত হতে পারি। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।